পিঠে ব্যাগ ট্যাগ নিয়ে, পরনে ছিল শীতের পোশাক, হাতে ছিল মাছ ধরার ছিপ। এগুলো নিয়ে সে বরফের ভিতরে দিয়ে হেঁটে যাচ্ছে। সে বের হয়েছে বরফের ভিতরে, সে এক রাত ক্যাম্পিং করে থাকবে। সে নালার পাশ দিয়ে হেঁটে দিয়ে একটি ভালো জায়গা খুঁজতেছে। তারপর সে নদীর ধারে একটি ভালো জায়গা বেছে নেয় এবং বেছে নিয়ে সেখানে তাঁবু করার জন্য জায়গাটিকে ভালোভাবে পরিষ্কার করে। প্রথম ছোট ছোট বরফগুলিকে পরিষ্কার করতে করতে বড় একটি বরফের টুকরা করে ফেলে জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে ফেলে। জায়গাটা পরিষ্কার করার পর সেখানে সে তাঁবু করার জন্য ব্যাগ থেকে একটি ব্যাগ বের করে সেটা থেকে একটি খাকি কালারের একটি তাঁবু করার জন্য প্যারাশুট টাইপের একটি তাঁবু করার জন্য বের করার পর সেটি দুই দিকে টেনে গাছের সাথে বেঁধে দিচ্ছে এবং চতুর্দিকে এটি মাটির সাথে গেঁথে দিয়ে সুন্দর একটি তাঁবু হয়ে গেল। এবং এই যেখানে যে প্রচুর ঠান্ডা পড়ে সেই ঠান্ডার জন্য একটি পারফেক্ট তাঁবু হয়েছে এবং কাপড়টা অনেক ভালো। তারপর সে আরেকটি ব্যাগ থেকে একটি লাকড়ির চুলা বের করলো এবং চুলাটা এমন যেটা পাটে পাটে খোলা যায় এবং সে প্রত্যেকটা পাটে পাটে চুলাটা সুন্দরভাবে লাগাচ্ছে এবং লাগানোর পরে চুলাটা কমপ্লিট হয়ে গেলে সেটা তাঁবুর ভিতরে নিয়ে যায়। তাঁবুর ভিতরে নিয়ে এক কোণায় ভালোভাবে বসিয়ে দেয়। বসানোর পর তাঁবু চুলা থেকে ধোঁয়া বের করার জন্য একটি চুল্লি তাঁবুর একটি ছোট্ট ছিদ্র দিয়ে চুলার সাথে জয়েন করে দেয়। জয়েন করা দেওয়া হয়ে গেলে তখন সে কাঠ আর কুড়াল আর দা নিয়ে বের হয়ে যায় শুকনো লাকড়ির খোঁজে। লাকড়ির শুকনো ডাল পেয়ে গিয়ে সে করাত দিয়ে ভালোভাবে ডালগুলিকে কেটে নিয়ে কুড়াল দিয়ে টুকরো টুকরো করে অনেকগুলো ডালপালা নিয়ে শুকনো ডালপালা নিয়ে সে আবার তাঁবুর দিকে ফিরে আসে। এসে সেখানে সেই চুলার ভিতরে টুকরো টুকরো দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করে এবং সে কিছু গাছের ডালপালা এনে মাটিতে বিছিয়ে দেয় এবং একটি স্লিপ ম্যাট বিছিয়ে শোয়ার জন্য জায়গা করে নিল। তারপরে সেই চুলায় আগুন ধরিয়ে সেখানে তেল দিয়ে একটি মাংস ভেজে এই বরফের প্রচণ্ড ঠান্ডার ভিতরে সে গরম গরম মাংস ভাজা খেয়ে নিল এবং পুরা রাত্র উপভোগ করলো এবং চুলার উপরে আবার চা বানিয়ে চাও খেয়ে নিল। চতুর্দিকে নিরিবিলি পরিবেশ, চুলার গরম তাপে সুন্দর পরিবেশ, সুন্দরভাবে সে উদযাপন করতেছে। পরের দিন সকাল হয়ে গেল, উঠে দেখে প্রচণ্ড এখনও বরফ পড়তেছে। তখন সে মাছ ধরার সেই ছিপটি নিয়ে নদীর ধারে চলে গেল। ওখানে গিয়ে ছিপটি যখন ফেললো, কিছুক্ষণ ওয়েট করার পর তার ছিপ বড়শিতে একটি মাছ উঠলো, টাউট মাছ। মাছটি ছোট বিদায় সে মাছটিকে আবার পুনরায় পানিতে ছেড়ে দিল। আবার কিছুক্ষণ পরে অপেক্ষা করার পর বড় একটি মাছ ধরা পড়লো। সেই মাছটিকে সে রেখে দিয়ে ওই নদীর পানিতে ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিল। পরিষ্কার করার পরে সেটিকে রান্নার জন্য প্রস্তুত করা হয়েছে। সে বরফের ভিতরে চতুর্দিকে পাথর দিয়ে একটি ক্যাম্প ফায়ার তৈরি করবে। চতুর্দিকে পাথর দিয়ে শুকনো কাঠের গুঁড়ো দিয়ে ফায়ারিং করে সেখানে আগুন জ্বালিয়ে মাছটিকে ভালোভাবে সেখানে সেকার জন্য দিয়ে দিল। এদিকে সে কিছু পেঁয়াজ, কিছু তেল মিক্স করে, কিছু মাশরুম, পেঁয়াজ এগুলো একসাথে মিক্স করে ভেজে নিচ্ছে। সাথে মাছটা যখন সিদ্ধ হয়ে যায় তখন উপরের চামড়াটা তুলে ফেলে সে সিদ্ধ মাছগুলোকে সে ভাজির ভিতরে একসাথে দিয়ে মিক্স করে সে সকালের নাস্তাটা সেরে ফেলে। সারার পর সে সেখানে বসে উপভোগ করতেছে বরফের চতুর্দিকে ঠান্ডা, নদীর স্রোত, সত্যি মনোমুগ্ধকর পরিবেশ। তারপরে সে ক্যাম্প দিকে ফিরে গিয়ে আবার ক্যাম্প গুছিয়ে ফেলে, তাঁবু টাবু সব গুছিয়ে ফেলে। তারপর সে আবার আগের মতো রওনা করে। প্রিয় দর্শক, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।